চাই গো হৃদয় ঘেঁটে, এ দেখতে চাই গো হৃদয় ঘেঁটে, কোথায় পাতা শীতল পাটি সাজো সাজাও সাজো। এইখানে পাতা শীতল পাটি, আমরা এখন শীতল পাটির উপরেই বসে আছি। আমরা কয়েকজন একটু আড্ডা দেব। প্রথম রাজা বাহাদুর, রাজামশাই। মোগল সেনাপতি মানসিংহ প্রতাপগড়ের রাজবাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু সে নদী পার হয়ে বল্লভপুরে এলো না, তাই বল্লভপুরের রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। ছবিতে লেখা হয়েছে যে নবাগত সত্যম ভট্টাচার্য। এটা এটা কেমন লাগছে? নবাগত ভাল লাগছে, মানে একটা 30-31 বছর বয়সে এসে যে একটা নবাগত একটা টাইটেল পাওয়া গেছে, সর্বনাশ হয়ে গেছে। 11টা বাজতে যায়। প্রথমে আমি দেখে ঠিক চিনতে পারিনি নিজেকে, মানে অ্যাকচুয়ালি আবার এটা খুব মানে সাধারণত হয় না এই রিয়াকশনটা, কিন্তু সবাই এত সুন্দর করে আমাকে সাজিয়েছিল যে আমার প্রথমে দেখে মনে হচ্ছে বাহ, এরকম একটা ছবিতে আমাকে এরকম দেখতে লাগবে, বেশ ভালো। তো আমি মনিটরে বসে আছি, দেবরাজ আমাকে বলতো না না অনির্বাণ শোন, এটা ভুল হচ্ছে। আমি তখন ওইখানে দাঁড়িয়েছিলাম, এখন এইখানে দাঁড়িয়ে আছি, তুই এটা ভুল শট নিতে পারিস না। তোকে যেমন ছবি পাঠিয়ে বলতে হয়েছে যে কে বা সুন্দর দেখতে, আমার ক্ষেত্রে হয়েছে এটা কে কে, আমি বলেছি ওটা আমি। আচ্ছা, ত্বমসি মম ভূষণম ত্বমসি মম জীবনম। তোকে রঘুদার কথা বলা হয়নি না? অনির্বাণদা জানবে না হয়তো, মানে হয়তো কি জানে না, সেটা হচ্ছে আমরা মেকআপ রুমে যাচ্ছেদাই করেছি। একটা কুল জোন তৈরি করা হয়েছিল, যেহেতু প্রচণ্ড গরমে অভিনয় করা হচ্ছিল, কিন্তু এই কুল জোনটা শুধু জোন ছিল না, সেখানে শোয়া শুধু এসি দিয়ে সেটা কুল হয়নি, ওটা দরজা খুলে জানলা খুলে সব কিছু খুলে দিয়ে কুল হয়েছে। What is your experience sharing green room with ঝুলন ভট্টাচার্য? ঝুলনদির সাথে আমি মেজরিটি অফ দ্য টাইম আমি ঝুলনদির সাথেই কাটিয়েছি, যেহেতু আমাদের মা মেয়ের বন্ডিংটা অফ দ্য স্ক্রিনও খুব ভালো হয়ে গেছে। ঝুলন্দি আমি বুঝতে পারতাম যে ঝুলন্দি এত মুখরা। ঝুলন্দি যখন ফ্লোরে আসতো শুট করতে, তখন ঝুলন্দিকে একটা লেপেল লাগিয়ে দেওয়া হতো এবং আমার কানে হেডফোন থাকতো। এরকম একদিন আমার স্পষ্ট মনে আছে ঝুলন্দি কি সব বলেই যাচ্ছে, এবং সেখানে এই ধরনের একটা কথা আসছে, বাবা অনির্বাণটা একেবারে হাড়মাস কাজ করে দিচ্ছে। তখন দেবরাজ বলছে যে শোনো, অনির্বাণের কানে কিন্তু হেডফোন ছিল। আমি শুনতে পাচ্ছি। তোর জন্য কোন মৌরির কৌটো ইত্যাদি বিভিন্ন জিনিস ক্যারি করে, খাবি এনে তো শরীর খারাপ লাগছে, এনে অ্যান্টাসিড খা, এনে মৌরি খা, এনে জোয়ান খা। চরিত্রের সাথে ঝুলন্দির ব্যক্তি ঝুলন্দির কিন্তু কোনো সম্পর্ক নেই, সে এত সুইট একজন মহিলা, কিন্তু ছবিতে সম্পূর্ণ আলাদা, একদম আলাদা। আমাদের আড্ডা চলছে শুটিং এর নানান গল্প নিয়ে, কে কিরকম ভাবে ছিল, কে কিরকম ভাবে খাওয়া দাওয়া করতো, কে কিরকম ভাবে বিশ্রাম নিত। তো এই আড্ডাটা চলতেই থাকবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপরে এই আড্ডায় ফিরবো।